হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করি। চলেন দেখি। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করার জন্য আমি এখানে এক আটি ডাঁটা নিয়েছি। এই ডাঁটাগুলো কিন্তু বেশি বড়ও না, আবার ছোটও না, একবারে মোটাও না, চিকনও না। আমি এই সাইজের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি ডাঁটাগুলো সুন্দর করে ভালো করে বেছে তারপরে কুটে নিব। দেখেন আমি একটা ডাঁটা হাতে নিয়েছি আর বটি দিয়ে সুন্দর করে বেছে নিচ্ছি। ডাঁটাগুলো এখন আমি মিডিয়াম সাইজ করে সুন্দর করে কেটে নিব। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করলে ডাঁটাগুলো কিন্তু বেশি বড় করে কাটলে ভালো হয় না, ছোট ছোট করে কাটলেই সবচেয়ে বেশি সুন্দর হয়। আমি একই সাইজ করে সুন্দর করে সব কয়টা ডাঁটা কুটে নিব। দেখেন আমি সব কয়টা ডাঁটা একই সাইজ করে কেটে নিয়েছি। একটা ডাঁটাও কিন্তু বড় হয় নাই, ছোটও হয় নাই। এখন আমি ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। দেখেন আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ডাঁটার মধ্যে কিন্তু অনেক সময় অনেক বালি থাকে, এজন্য আমি হাত দিয়ে কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিব। দেখেন আমি একটা বাটিতে নিয়ে নিছি। এখন আমি এই বাটির মধ্যে আবারও পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেন আমি বাটির মধ্যে পানি দিয়ে দিয়েছি। হাত দিয়ে আবারও সুন্দর করে কষলিয়ে আরেকটা বাটিতে তুলে নিব। এভাবে আমি 3-4 বার করে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। এভাবে 3-4 বার ধোয়ার পরে আমি ডাঁটাগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি আগে থেকে কুটে বেছে রাখা চিংড়ি মাছগুলো 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি থেকে তুলে নিব। দেখেন এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু একবারে দেশি চিংড়ি মাছ। এই মাছগুলো কিন্তু এখানে ছোট বড় মাঝারি 3 সাইজের চিংড়ি মাছ আছে। দেখেন মাছগুলো দেখতে কত সুন্দর, একবারে দেশি চিংড়ি মাছ। আর ডাঁটা রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেছে। এখন গরম পাতিলের মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে পেঁয়াজটা একটু নরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন মশলা যাতে পুড়ে না যায় এজন্য এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আমি 2-3 মিনিট সময় নিয়ে সুন্দর করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কষানো মশলার সাথে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। দেখেন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর সুন্দর করে নেড়ে চেড়ে 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। এর চেয়ে বেশি সময় নিয়ে কষাতে গেলে মাছগুলা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখেন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা ডাঁটা। দেখেন ডাঁটা দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিব। দেখেন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। 4-5 মিনিট পরে দেখেন ডাঁটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাছগুলোও লাল হয়ে গেছে, ঝোলের পানিটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নিব। 5-7 মিনিট পরে দেখেন ঝোলের পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ডাঁটাগুলো সুন্দর করে একটা বাটিতে ঢেলে নিব।
দেখেন মাশাল্লাহ আমার চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্নাটা কতটা সুন্দর মজাদার হয়েছে, আপনারা দেখলেই বুঝবেন। সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।